নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এখন বাজে 5টা 13। সারা রাত বলতে গেলে সেভাবে ঘুম হয়নি। একটা দিয়ে আমি 3টে অবধি ঘুমিয়েছি, তারপর ঘুম ভেঙে গেছে। এখন বসেছি এডিট করতে, যেহেতু ঘুম আসছে না এতক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলাম 1 থেকে 2 ঘন্টা ধরে। আর আজকে ওপরে আমার সাথে মা শুয়েছিল, মা একটু আগে নিচে চলে গেল। আর মিল্কি ওখানে বাচ্চাদের সাথে শুয়ে আছে, ঘুমাচ্ছে। বাচ্চারা মাঝে মধ্যে ক্যাই ক্যাই করে উঠছে, দেখুন। এখনও মেবি দুধ খাচ্ছে। মায়ের পেটের তলায় কিভাবে 5জন একসাথে শুয়ে আছে। মায়েরও ঘুম নেই, মাঝে মধ্যেই জেগে যাচ্ছে। এই যে ঘুমাচ্ছে, দেখুন। পুচকেগুলোর মুখ দেখুন, ও বাবা, হাই তুলছে, হাই। সো ঘুমোক এখন, মিল্কিও জেগে আছে। ওতে একটু এডিট করে নিই, দেন আপনাদের সাথে কথা হবে। বাই। কি হয়েছে বাবা, ওইভাবে বসে দেখছো কেন? জল চেষ্টা পেয়েছে? কোথায় রেখেছো তোমার জল? এই তো এখানে। বাচ্চারা চেল্লাচ্ছে কেন আবার? নাও তো, জল খেলে খাও। খাবে? খাও। খাবে না? কি হলো? খাও। এ দেখো, এটা কোথায় চলে এসছে। বাইরে যাবে? বাইরে যাবে বাবা? আসো, বাইরে গেলে আসো। চলো আসো, বাইরে গেলে আসো। কি দেখছো? আসো, চলো বাইরে যাই একটু। আসো। যাবে? ওঠো। বেবিদের প্রতি এত টান, ও টয়লেট পেলে কিংবা জল চেষ্টা পেলেও বেবিদেরকে ছেড়ে যেতে পারছে না। যখনই বেবিরা ওয়া ওয়া করে কাঁদছে, কেমন একটা আওয়াজ করছে, তখনই আবার এখানে শুয়ে পড়ছে। মিল্কি উঠেছে, মেবি ওর কিছু পেয়েছে। অনেক কষ্ট করে বেচারি বেরোলো। ও পুচকেগুলোকে ছেড়ে বেরোতেই পারছে না, এত মায়া ওর। মেবি টয়লেট বা পটে কিছু একটা পেয়েছে। সকালের কাজ করতে আমি ওকে একটু ওপরে তুলছি। আজকে বিশ্বকর্মা পুজো, তাই না মিল্কি? সকালে আজকে ওয়েদারটা তাও ঠিক আছে, ঠান্ডা, আকাশে ঘুরে উঠছে। ব্যাটা রাত্রে ঘুমোয়নি, ঠিক আছে? আর ও হুট করে, আমি ঘুমাচ্ছিলাম, হুট করে ট্রফিকে নিয়ে রুমে ঢুকেছে। আর আমার ঘুমেরও 12টা 5 বাজে। সারা রাত ভাইও জেগে আছে, আমিও জেগে আছি। আর মিল্কি বলতে গেলে হাফ জেগে আছে, হাফ ঘুমাচ্ছিল, কারণ বেবিদের টেক কেয়ার করতে হচ্ছিল। ওর এখন হয়তো হিসু পেয়েছে। ব্যাটার খুব জোরে হিসি পেয়েছিল। সারা রাত বাচ্চাদের সাথে শুয়েছিল না, বাবা রে, এই প্রথম এত হিসু করলো। কোথায় যাচ্ছিস? আবার চলে যাবে বেবিদের কাছে। বাহ বাহ, কি টান, চলে গেল আবার। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর এখন বাজে 9:45, তো এখন গাড়িটাকে ধুচ্ছি। গাড়িটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। যেহেতু গাড়ি বাইরে রাখা থাকে, তো বিড়ালেরা উঠে না প্রচণ্ড পরিমাণে গাড়ির ওপর স্ক্র্যাচ ফেলে দিয়েছে। গাড়ি আমার প্রচণ্ড কম ধোয়া হয়, যতই ঘরে ধোয়ার মেশিন থাকুক তাও কম ধোয়া হয়। বিড়ালগুলো কিভাবে ভয় পালিয়ে গেল এটা দেখি। পুরো ফেনায় ফেনা। এনেছে মিল্কির ডগ ফুড। আর মিল্কি এখনও ওর বেবিদের নিয়ে শুয়ে আছে। ও 24 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার্স এইভাবে, 22 আওয়ার্স এইভাবে শুয়ে থাকে এখন। ওর পুচকেগুলো কি মনে হচ্ছে মা, বড় হয়েছে একটু আগের থেকে? দেখি সাইজ, দেখি একটা সাইজ চেক করবো। সবকটাই তো ধরে আছে গো। এই বাবা, ধরে তো, এই ছেলেটাকেই আমি প্রতি সময় নিই। এই দেখো পুচকু, নাও। আজকে নিয়ে 10 নম্বর দিন। পুচকেগুলোর দেখে নাও সাইজ। প্রথম দিনে দেখিয়েছিলাম, এটা সবার লাস্টে বেরিয়েছিল। 4 বোনের পর 1 ভাই হয়েছিল। নাও খাও। সকালবেলায় মিষ্টির সাথে এই ওষুধটা দেওয়া হয়েছিল, এটা একটুখানি খেয়েছে, একটু রেখে দিয়েছে। এখন এই ডগ ফুডটা খাবে। দেখাও দেখাও দেখাও, ছোটটাকে দেখাও। ওর চোখ ফুটবে 4 দিন। 10 দিন হয়ে গেল। আরে এরা দেখো কি সুন্দরভাবে খাচ্ছে এখানে। আরে পুচকো, ওই পুচকো, পুজো 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 পুজো। খাও খাও, তুমি খাও, তোমার পুচকোকে নেবো না? 4 বোনের পর 1 ছেলে হলে, হ্যাঁ, তাই একটা খাতির যত্ন থাকে, তাই না? পুজো পুজো, হাই তুলছে হাই তুলছে হাই তুলছে। ওলে বাবা, ওলে বাবা, একে একটু বেশি খাতির যত্ন করা হচ্ছে ওর 4 বোনের তুলনায়। 1 ছেলে না। ওষুধ খাওয়াতে হবে এখন ওদের, ওষুধ খাওয়াতে হবে তো। এখন তেতো ওষুধ খাবে, জাইম্যাক্স খাবে। যাও। এই জাইম্যাক্স বলে যে ওষুধটা আছে না, এইটা খাওয়ানোর পর না, এই যে এই ওষুধটা,
খাওয়ানোর পর না এটা একটু ঝাঁঝালো টাইপের ওষুধ, তো বাচ্চারা দেখুন কেমন করে। তাও তো এটা একটু কম করছে, অন্যটা মানে থাকতে পারে না, কি তিতো পেতো দিয়ে দিয়েছে এমন টাইপের ওরা করে। তাও এটার 4 ফোঁটা খাওয়ানো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি হজমের জন্য, দিনে 2বার করে খাওয়াতে বলেছেন। এই পুচকেটার হয়ে গেছে, এখন বাকি 4টের আরও বাকি আছে, খাইয়ে নি ওদের। এইটা ওর মায়ের মতো হয়েছে পুরো, তুলোর বল, ছোট তুলোর বল হয় না, পুরো তুলোর বল। এই দেখো দেখো দেখো, এত নড়ে, মুখে দুধ লেগে আছে। জিভের উপরে জিভটা বের করে দেখো, দেখো বের করে দেখো, পুচকি সোনা। সো কদিন আগে একটা ব্ল্যাকবোর্ড কিনেছিলাম, একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। ওই ব্ল্যাকবোর্ডের ওপরেই ওই চক দিয়ে আর কি আঁকবো, দেখি আঁকাটা কেমন হয়। এখনো পর্যন্ত জানি না রেজাল্ট কি আসবে। প্রথমবার আমি এরকম ব্ল্যাকবোর্ডের ওপর চক দিয়ে আঁকতে চলেছি। ওরা এতক্ষণ ওইখানে ছিল, ওখানে ঘুমাচ্ছিল পুচকেগুলো। এখন মায়ের সামনে দিলাম, মিনিমাম 1 ঘন্টা ওখানে ঘুমাচ্ছিল। দেখুন দুধ খাওয়ার সময় বলেছিল যত বড় হবে লেজটা তত খাড়া হবে উপরের দিকে। সো আস্তে আস্তে লেজ খাড়া হচ্ছে, কি সুন্দর। এতদিনে ওর লেজ এইভাবে খাড়া হয়নি। নড়ছে দেখুন না, টং টং করে, দেখুন এটারও নড়ছে দেখুন। মানে এইটা মানে বলেছে যে ভালো মতো দুধ পাচ্ছে আর কি। টং টং করে লেজ ওপরের দিকে উঠে নড়বে টং টং করে, এটা ভালো মতো পাচ্ছে না এখনো। ওরা এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে তো, সো আলাদাভাবে ওদেরকে মিল্ক দিতে হবে। সো এখানে গরম জল করে এনেছি, আর ওখানে দুধ রাখা আছে। এখন আমি ওদের মিল্ক দেবো আলাদাভাবে, কারণ মায়ের শরীর দিয়ে 5টা বাচ্চার খাওয়ার মতো হয়তো খাবার তৈরি হয় না। ওর শরীরটাও তো ছোটো না মিল্কের। তো ওদের এখন এই ড্রপারটা করে এইভাবে ফোঁটা ফোঁটা করে মিল্ক খাওয়াতে হবে। খেতে খেতে না মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে, এইভাবে এইভাবে খাওয়াতে হয়। আবার ঘুমিয়ে পড়েছে, নড়ছে না দেখুন। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি। সকালের পর দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, দেন একটু কাজকর্ম ছিল, বাইরে আঁকার একটা ভিডিও করতে গেছিলাম, বাইরে একটা ড্রয়িং করতে গেছিলাম, একটু মন্দিরে গেছিলাম, দেন এসে এদেরকে খাওয়াতে হলো, ওষুধ খাওয়াতে হলো। এটা এরকম আওয়াজ করছে কেন, কী হয়েছে? একটু আগে ওষুধ খাওয়ালাম, এখন শুয়ে পড়বে এরা এখানে। মাকে বললাম ওপরে শুতে। তো একটু আগে আমি খেয়ে এলাম, এখন বাজে 12:30। এখন আমি এই আঁকাটা নিয়ে আবার বসছি। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেইন হচ্ছে আর কি, আঁকাটা আঁকতে আঁকতে। প্রচণ্ড একটা বড় আঁকা, টাইম লাগছে। আজকে সারাদিন এই আঁকাটায় চলে গেছে আর কি। এখন অনেকটাই কাজ বাকি আছে, দেখি এই কাজটা কমপ্লিট করতে এখনো কত সময় লাগতে পারে। এখন তো বাজে 12:30। সো বন্ধুরা ফাইনালি আমার শিফট করে ড্রয়িংটা কমপ্লিট। এটা অনেকটা বড় সাইজের আছে, 4 ফুট বাই 3 ফুট সাইজের আছে। আমি এখানে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন অনেকটাই বড় সাইজের আছে এটা। আর এখন বাজে 1:30, আর আঁকাটা আমি দেখাচ্ছি কেমন লাগছে। সো আঁকাটা দেখতে কিছুটা এরকম লাগছে। সফট পেস্টেলের ইউজ আর চকের ইউজ করে করেছি এই আঁকাটা আমি পুরোটা। প্রচণ্ড সময় লেগেছে, দেখে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করে ফেললাম। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তো সময় লেগেছেই এই আঁকাটা পুরো কমপ্লিট করতে। ঘরে পুচকে বাচ্চারা সবাই শুয়ে গেছে, মিল্কি টফিও শুয়ে গেছে। সো চলুন বন্ধুরা আজকের জন্য ভ্লগ এতখানি, দেখা হবে কালকে নতুন ভ্লগে। বাই, গুড নাইট।